আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস রেসিপি ঘরোয়াভাবে। আমি প্রথমে নিয়েছি একটু হলুদ, মরিচ, লবণ নিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করেছি। ভালোভাবে মিক্স করতে হবে। এরপর চুলা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে যেন কড়াইটা ভালোভাবে গরম হয়। ভালোভাবে গরম হলে কড়াইয়ের ভিতরে তেল দিবেন। একবারে তেল দিবেন যেন একবারে মুরগির মাংস রান্না করা যায়। প্রথমে সেই মাখানো মাংসগুলো ভালোভাবে ভেজে নেবেন যাতে একটু করে পোড়া পোড়া হয়। পোড়া পোড়া হলে মুরগির মাংস রান্না করলে আরও ভালো স্বাদ আসবে। আমি দেখিয়ে দিলাম অল্প একটু কীভাবে ভাজবেন। আমি যেভাবে করছি ঠিক এরকমভাবে করলে মুরগির মাংসের স্বাদটা দ্বিগুণ হবে। এখানে আলাদা কোনো মশলা দিইনি। মুরগির মাংস ভাজার পরে এরকমই দেখা যাবে, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর পেঁয়াজ কুচি করতে হবে। একই তেলে পেঁয়াজ কুচি দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে মশলা দিতে হবে, দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো দিলে মাংসতে বাসনা আসবে, আলাদা রকম অন্যরকম টেস্ট হবে। এগুলো ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ আদা রসুন বাটা নিতে হবে। আদা রসুন বাটা নেওয়ার পরে ওই একই তেলে জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষালে কাঁচা কাঁচা গন্ধ আসবে। ভালোভাবে কষানোর পরে আপনাদেরকে মুরগির ভাজা মাংসটা দিতে হবে। মুরগির ভাজা মাংসটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন যেন কষানোটা অনেক সুন্দর হয় এবং খেতে মজা লাগে। এখানে এক্সট্রা কোনো পানি দিবেন না, একবারে এই তেলে বা মশলায় কষিয়ে নিতে হবে আপনাদেরকে। ভালোভাবে কষানোর পরে সামান্য ঝোলের পানিটা দিতে হবে। অল্প একটু দিবেন, কারণ আমাদের ভাজা এবং কষানোতে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এর জন্য একটু পানি দিতে হবে। আমি আপনাদেরকে আগে বলে রাখি, এটা আমার প্রথম ভিডিও, যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে আবার ঢাকা খুলতে হবে। খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন, একটু লবণ টেস্ট করে দেখবেন যেন লবণ হয়েছে কি হয়নি। লবণ দিতে পারবেন আপনারা যদি লবণ কম হয়ে থাকে। আবার এক ঢাকা দিবেন, ঢাকা দিয়ে একবারে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে কষাকষি করে রেখেছি, কষা করে। পরে ফাইনাল লুকটা এখন দেখতেই পাচ্ছেন, অনেক লোভনীয় এবং মজাদার হয়েছে।